সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এজিটি লাইভ 24/7 পত্র পত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়ায়। আজ অর্থাৎ 13ই পৌষ 1430 বাংলা, ইংরেজি 30শে ডিসেম্বর 2023 অর্থাৎ শনিবার, স্যাটারডে। আমরা পৌঁছে গেছি 2023-এর একদম অন্তিম লগ্নে। আজ 30শে ডিসেম্বর, কাল 31শে ডিসেম্বর। তারপরই আমরা স্বাগত জানাতে যাচ্ছি নতুন বছর, ইংরেজি নতুন বছর 2024 ইংরেজি। তো এই পর্যায়ে আজকের দিনে অর্থাৎ শনিবার 30শে ডিসেম্বর আমরা যেই পত্রপত্রিকাগুলো কয়েকটা হাতে পেয়েছি, তার মধ্যে প্রথম পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক সংবাদ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ফলাও করে ছাপানো হয়েছে প্রথম পাতায়। আজ অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী, দূষণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে ডাক্তার মানিক, লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি, মহিলাদের স্বনির্ভর করে তোলা প্রধানমন্ত্রীর সংকল্প, মুখ্যমন্ত্রী জোটের আসন সমঝোতা শুরু করছে কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে কংগ্রেস তার শরিক দলগুলির সাথে আসন সমঝোতা শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই আসন সমঝোতার কাজ শুরু হবে। পৃথক দুর্ঘটনায় মৃত্যু 6। 29 ডিসেম্বর, পথ দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু বেড়েই চলছে। বৃহস্পতিবার রাতেও জিরানিয়া থেকে চাম্পামুড়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। এদিকে ঘটনাটি ঘটেছে রানীরবাজার থানাধীন কৃষ্ণটালি এলাকায়। নিহতের নাম বিপ্লব সরকার, বয়স 43, বাড়ি চাম্পামুড়া। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় 12টা নাগাদ জিরানিয়া দিক থেকে চাম্পামুড়া আসার পথে বিপ্লব সরকারের স্কুটি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তাতে জখম হন তিনি। সাথে সাথে দমকল কর্মীরা আহতকে জীবিত হাসপাতালে পাঠায়। শুক্রবার তার মৃত্যু হয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ খবর, রেলে ছিনতাই, যাত্রী নিরাপত্তা উপেক্ষিত রাজ্যে। এখানে রাজ্যের রেল যাত্রীদের নিরাপত্তা উপেক্ষিত হয়ে চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে উদাসীন রাজ্য আরক্ষা প্রশাসন, উদাসীন রেলের নিজস্ব সুরক্ষা বাহিনী আরপিএফ। তার জের সইতে হচ্ছে নিত্য যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ অন্তত তেমনই। টিএমসিতে 3 দিনের শিশুর খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার। মাত্র 3 দিনের শিশুর খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার হলো হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক এবং তার টিম মাত্র 3 দিনের শিশুর খাদ্যনালীতে এই সফল অস্ত্রোপচার করেছেন। বাড়তি বিলে নাজেহাল ভোক্তারা, উদাসীন বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। কোভিড-19, দেশে 24 ঘন্টায় মৃত্যু 5। ভারতে গত 24 ঘন্টায় 797 ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। 225 দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ এবং এই মুহূর্তে দেশে কোভিড সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা 4091 জন। শুক্রবার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত একদিনে করোনা আক্রান্ত আরো 5 ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 2 জন কেরলের এবং 1 জন করে রয়েছেন মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ু থেকে। জেডিইউ সভাপতি নীতিশ কুমার, জনতা দল ইউনাইটেডের সভাপতি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই জেডিইউ দলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সাবরুমে বিলোনিয়ায় ফের এনআইএ এর হানা, ধৃত 3। উলফার বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজখোয়ার সাথে চুক্তি কেন্দ্রের। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ উলফার আলোচনাপন্থী দল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্র এবং আসাম সরকারের সাথে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর করেছে। তবে দ্বিতীয় পাতায় কিছু মজাদার খবর। বিদায় 2023, যদিও এর মধ্যে ব্যথার অনুভব তো আছেই, বিরহের ব্যথা তো আছেই। রাজনীতির চর্চায় বহিষ্কৃত মহুয়া, বছরের শেষে এসে 8ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে অনৈতিক এবং অশালীন আচরণের অভিযোগে লোকসভার এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। 19-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহুয়া। কেন্দ্রের বড় ঘোষণা, রাখি পূর্ণিমার দিন গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1 লাফতে 200 টাকা কমিয়ে মোদী সরকার ঘোষণা করে। এ হলো নারী সমাজকে রাখি বন্ধনের উপহার। নারী শক্তির জয়। রাহুলের যাওয়া আসা। মোদী পদবী অবমাননা মামলায় সুরাটের আদালতের রায়ে 2 বছরের জন্য কংগ্রেসের ভূতপূর্ব সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়। তিনি সরকারি বাংলো ছেড়ে দেন। আবার চলতি বছরের সুপ্রিম কোর্ট সুরাট আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে সাংসদ পদ ফিরে পান রাহুল। রাজপথে কুস্তিগির। বছরের শুরুতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগে দিল্লির রাজপথে ধর্ণা বিক্ষোভে বসেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেস ফোগটের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দেওয়া একাধিক কুস্তিগির। তাদের লাগাতার আন্দোলনের চাপে ঘটনায় হস্তক্ষেপ করে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর রুজু হয়, শুরু হয় মামলা। যদিও বছর শেষে
শেষ হয়ে এলেও সে মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে প্রতিবাদে পদ্মশ্রী খেতাব সরকারকে ফিরিয়ে দিয়েছেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। সংকটে এরপর 26 ফেব্রুয়ারি দিল্লির বিতর্কিত আবগারি নীতির তদন্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে সিবিআই। পরে এই মামলায় সিবিআই আম আদমি পার্টির প্রথম সারির আরো 2 নেতা তথা সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে সিবিআই। পূর্বোত্তরের 3 রাজ্যের ভোট, কংগ্রেসের কর্ণাটক বিজয়। মে মাসে অনেককে চমকে দিয়ে 224 আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে 135 আসন পেয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস। ক্ষমতাসীন বিজেপি পায় মাত্র 66টি আসন। এই রাজ্যে হারের সূত্রে দেশের দাক্ষিণাত্য থেকে কার্যত মুছে যায় বিজেপি। নয়া সংসদ ভবন, 28 মে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। চাঁদে ভারত, 23 আগস্ট ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা 4 মিনিট রচিত হলো ইতিহাস। ভারত পৌঁছে গেল পৃথিবীর একমাত্র উপগ্রহে। প্যান ই পরিচয়, জনসংখ্যা শীর্ষে। ছাপা বন্ধ। 2016 সালের নভেম্বর বিমুদ্রাকরণের পরে বাজারে যে 2000 টাকার গোলাপি নোট নিয়ে আসা হয়েছিল, মে মাসে সেই নোট ছাপা বন্ধের ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। অপূরণীয় শূন্যতা। রাজনীতি থেকে বলিউড, ব্যবসা থেকে বিনোদন থেকে ক্রীড়া, এবছর দেশ চিরতরে হারিয়েছে একাধিক রত্নসম ব্যক্তিত্বকে, যাদের শূন্যস্থান কখনো ভরাট হওয়ার নয়। 25 এপ্রিল 95 বছর বয়সে প্রয়াত হন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। ভারত বিশ্বগুরু। দেশের ইতিহাসে এই প্রথম ভারতের পৌরোহিত্য দেশের মাটিতে আয়োজিত হলো অর্থনৈতিক শক্তিতে অগ্রগণ্য বিশ্বের প্রথম 20টি দেশের শীর্ষ সম্মেলন G20। স্বপ্নভঙ্গ। দেশের মাটিতে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটে টানা 11টি ম্যাচে প্রতিপক্ষকে কার্যত দুর্মুষ করে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই ভারতের বিজয় রথ আটকে দিয়ে শত কোটি জনতার স্বপ্নভঙ্গের নায়ক হয়ে উঠে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ধারাবাহিক পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন বিরাট কোহলি। বোলিং ফ্রন্টে ভারতের মোহাম্মদ শামি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। 2রা জুন ঘটে যায় সর্বাপেক্ষা শোচনীয় রেল দুর্ঘটনা। উড়িষ্যার বালাসোরে জেলার বাহানগা বাজার স্টেশনের অদূরে করমন্ডল এক্সপ্রেস লুপ লাইনে চলে গিয়ে একটি মালগাড়িকে সবেগে ধাক্কা মারে। করমন্ডলের 26টি বগি লাইনচ্যুত হয়। তার অভিজ্ঞতা আবার মালগাড়ির ছিটকে যাওয়া কামরা প্রবল ধাক্কা মারে অন্য দিক থেকে আসা বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে। বিভৎস দুর্ঘটনায় নিহত হন 296 জন এবং আহত হন 1200 জন যাত্রী। উন্নয়নের অত্যাচার। বছরের শুরুতে উত্তরাখণ্ডের যোশী মঠে আতঙ্কের ভূমিধস, আর দুর্গাপুজোর মরশুমে সিকিমের বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নগরায়নের নেশায় হিমালয়কে খণ্ড বিখণ্ড করতে চাইলে তার ফল কত মারাত্মক হতে পারে। আর্থিক করিডোর। G20 শীর্ষ সম্মেলন থেকে ভারতের সবচেয়ে বড় পাওনা নিঃসন্দেহে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। তারপর আজকের দিনে অর্থাৎ 30 ডিসেম্বর 2023 ইংরেজি দৈনিক সংবাদ দ্বিতীয় পাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পাচারকালে কাঞ্চনপুরে প্রচুর বিয়ার বাজেয়াপ্ত, ধৃত এক। স্বামীর আত্মার মঙ্গল কামনায় স্ত্রীর সামাজিক কর্মসূচি। হালাহালি বাজারের একাংশে নরককুণ্ড অবস্থা, সংস্কার দরকার। সুরজিৎ দত্তের মৃত্যুতে শোক। বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক মহকুমা জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি মন্ডল কার্যালয়ে সুরজিৎ দত্ত স্মরণ সভা আয়োজন করা হয়। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি দলের বিভিন্ন মোর্চার কার্যকর্তারা। সুরজিৎ দত্তের স্মরণ সভায় বিভিন্ন বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। প্রয়াত বিধায়কের সাথে সাবরুমের জনগণের এক আত্মিক সম্পর্ক ছিল। 8-এর দশকে এই অঞ্চল থেকে যারা এমবিবি কলেজে পড়তে গিয়েছিল, বামপন্থী ছাত্রদের একটা বড় অংশ রামনগরের সুরজিৎ দত্তের সান্নিধ্য পেয়েছিল। পরবর্তী সময়ে আগরতলা থেকে ফিরে আসা ওই সমস্ত ছাত্ররা এই মহকুমা বাম বিরোধী আন্দোলনে গতি এনেছিল। 1988 সালে জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সুরজিৎ দত্ত এই মহকুমার পূর্ত দপ্তরের উন্নয়নে কাজের গতি এনেছিল। বৃহস্পতিবার সুরজিৎ দত্ত স্মরণ সভায় ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি শঙ্কর রায় বলেন, 3 দশকের বেশি সময় সুরজিৎ দত্তের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিল। শ্রী রায় বলেন, রাজ্যে সিপিএম বিরোধী আন্দোলনে সুনুদা প্রথম থেকে আমাদের কাছে আদর্শ ছিল। অনেকবার উনি সাবরুম এসেছিলেন। এই মহকুমার মানুষ আগরতলায় কোনো সমস্যায় পড়লে আমরা রামনগরের সুরজিৎ দত্তের বাড়িতে পাঠিয়ে দিতাম। কাউকে বিমুখ করতেন না। রক্ত সংগ্রহ করে দেওয়া সহ আর্থিকভাবে এই অঞ্চলের বহুদলীয় কর্মী প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সহায়তা পেয়ে গিয়েছিলেন। জনদরদী ছিলেন সুরজিৎ দত্ত। বাইখোরায় প্রবীণ শিক্ষিকা প্রয়াত।
বাইখোড়া জগন্নাথ পাড়ার প্রবীণ বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নন্দিতা মজুমদার বুধবার গভীর রাতে আগরতলা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দিদিমণির হাতে গড়া বাইখোড়া এলাকার অনেক কৃতি ছাত্রছাত্রী রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছেন। পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ। গ্রাম অন্বেষণ যাত্রায় খয়েরপুরে কাকরাবন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল। ৩৬ বার রক্তদানের নজির। দৈনিক সংবাদ ৪-এর পাতা, মস্তিকা পাঠশালার নান্দনিক। দুঃখিত, দৈনিক সংবাদ ৪-এর পাতা হচ্ছে সম্পাদকীয়। এর মধ্যে সার্স কোভ ২ শেষ হইল না শেষ। জনমত আছে প্রেরণার আরেক নাম পঙ্কজ, কোন শিক্ষা চেতনা আনে? উমাকান্ত একাডেমির প্রথম প্রধান শিক্ষক উমাপদ বসু। বিজ্ঞান মনস্ক হতে হবে, লিখেছেন বসন্ত সেন। বিজ্ঞান কথাটির সাথে আমরা সকলেই পরিচিত। বিজ্ঞান যার অর্থ বিশেষ জ্ঞান। শিক্ষা চেতনায় বিজ্ঞানের অবদান যেন কল্পনাতীত। এই বিজ্ঞানের দ্বারা আজ মানব জীবন উৎকর্ষ লাভ করেছে। আজ ইন্টারনেটের দৌলতে আমাদের জীবন হয়ে উঠছে ডিজিটাল লাইফ। আজ বিজ্ঞানের দৌলতে আমরা অনেক অসাধ্য সাধন করতে পেরেছি। যাই হোক, পরবর্তী ৫-এর পাতায় রয়েছে রূপনগরের অপরূপ কথা অপরূপা। আমার প্রতিটা কাপড় এই রাজ্যের বয়ন শিল্পীদের হাতে আঁকা একটা ক্যানভাস। অরুণাচল প্রদেশে আয়োজিত সদ্য সমাপ্ত নর্থ ইস্ট ইন্ডিয়া ফ্যাশন উইকে ত্রিপুরা থেকে সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার হিসেবে আমন্ত্রিত অনিন্দিতা কর্মকারের সঙ্গে আলাপচারিতা ডক্টর সোমনাথ ভৌমিক। নতুন বছরের জন্য আপনার সংকল্প কি? এ নিয়েও আছে বেশ কিছু সংকল্প। পরবর্তী পাতা অর্থাৎ ৬-এর পাতায় রয়েছে মস্তিকা পাঠশালার নান্দনিক। ডাঙ্কি নিয়ে প্রত্যাশা ছিল আরো বেশি। বৈদেহী রামায়ণে সীতা থেকে অনুপ্রাণিত একটা ছবি। কাহিনীকার সিদ্ধার্থ শঙ্কর দেব, অভিনেত্রী রায় কথার সঙ্গে আলাপচারিতা এবং সিনেমার অন্যান্য বিষয় নিয়ে লিখলেন নন্দিতা দত্ত। বৈদেহী কোনো এক নারীর নাম নয়। এই পাতাতেই রয়েছে আরো চমকদার খবর। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে পছন্দ করি। ত্রিপুরার বিশিষ্ট অভিনেত্রী মনিকা ভট্টাচার্য শিল্পের দায়বদ্ধতা বিশ্বাস করেন। ছোটবেলা থেকে পারিবারিক ভাবে নাটকের পরিবেশে বড় হয়েছেন। আলাপচারিতায় লক্ষণ কুমার ঘটক। পরবর্তী পাতা ৭-এর পাতায় বিশ্ব পরিক্রমা। কৃষ্ণ সাগরে রুশ মাইন আঘাত হানল কার্গো জাহাজে। বুর্কিনা ফাসোর প্রাক্তন মন্ত্রী অপহৃত। বিশ্ব জনসংখ্যা নববর্ষে ৮০০ কোটি পার হচ্ছে। আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে পাঠাতে চায় জার্মানি। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা ২ জনকে কারাদণ্ড দিল রাশিয়া। দৈনিক সংবাদ ৮-এর পাতা, কিল্লা বাজারে জনশিক্ষা দিবস। রায়াবাড়ির ঘটনার প্রতিবাদের বাম কংগ্রেসের ডেপুটেশন। ৩ প্রয়াত গুণী শিল্পীর স্মরণ সভা ধর্মনগরে। বাইক ও সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ১। অর্ক স্কলারশিপ প্রদান অনুষ্ঠিত। নিখিল ত্রিপুরা সঙ্গীত সমারোহ সম্পন্ন। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব পালিত। চিরাকুটি থেকে ধর্মনগর পর্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তার দুর্ঘটনার সংখ্যা নেই প্রতিবন্ধক ডেপুটেশন। প্রাক্তন সৈনিকদের সভা ৩১-এ। কিষাণ মোর্চার ধান কাটার কর্মসূচি। প্রদেশ কিষাণ মোর্চার উদ্যোগে মাসব্যাপী ধান কাটার কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বামুটিয়া মন্ডলের ১১ নং বুথে স্বপন সরকারের জমিতে কার্যক্রম করা হয়। দৈনিক সংবাদ ৯-এর পাতা, বন্দুকের লাইসেন্স দপ্তর সহ ডিএমকে নোটিশ আইনজীবীর। কাঠিয়াবাবা কলেজে মত বিনিময় অনুষ্ঠান। পুলিশের জালে ৩ চোর, উদ্ধার 3 বাইক। বাংলাদেশের নির্বাচনে নিরাপত্তা দিতে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। প্রান্তিকের পুরস্কার বিতরণী ৩১-এ। দৈনিক সংবাদ ১০-এর পাতা, পানের অযোগ্য জল সরবরাহিত হচ্ছে মতাই চম্পকনগরে ক্ষোভ। আসাম পুলিশের হাতে আটক ৩ গাঁজা পাচারকারী। পশ্চিম নোয়াগাঁও থেকে কালতলি স্কুলে যাতায়াতের রাস্তা বেহাল। ধর্মনগরে 10 দিনব্যাপী গান্ধী শিল্প বাজারের সূচনা। ডম্বুরকে বেসরকারীকরণের উদ্যোগের প্রতিবাদে মৎস্যজীবী ইউনিয়নের ডেপুটেশন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ধর্মনগরে কলসি পূজন। জনশিক্ষা দিবসে গন্ডাছড়ায় সভা। ৭৯তম জনশিক্ষা দিবস উপলক্ষে বুধবার গন্ডাছড়া মহকুমা সদরে অনুষ্ঠিত হল জিএমপির র্যালি এবং বাজার সভা। হলংমুতাই গ্রামে নতুন রাস্তা হচ্ছে। দৈনিক সংবাদ ১১ পাতা, মাঠে ময়দানে। এখানে রয়েছে খেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। সেকেন্ড অধিনায়ক সেন্টু খুশি কৈলাসহর। রঞ্জিতে টিসি এর জাম্বো বাহিনী প্রথম একাদশ বাছাই। এখন টিম ত্রিপুরার বাড়তি চাপ। প্রয়াত সুরজিৎ শোক টিসি এর। সদ্য প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা টিসিএ। সদর অনূর্ধ্ব 15 শুরু হচ্ছে 5ই। প্যারা গেমসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই রাজ্যের দিব্যাঙ্গরা। নাইডু ট্রফি ভালো খেলার লক্ষ্যে আজও কাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেন্টুরা। অনূর্ধ্ব 13 ক্রিকেট জিরানিয়ার সম্ভাব্য দল। সুপারের চতুর্থ এডিনগর সদর অনূর্ধ্ব 13 ক্রিকেটের 8ম ট্রফি চাম্পামোরা সিসির। অনূর্ধ্ব 23 মহিলা ফিটনেস ক্যাম্পে 25 ক্রিকেটার। খোয়াই
13 ক্রিকেট ক্যাম্পে 22 জন। কন্যাশ্রী কাপ শ্রীভূমির। আন্দামানে অনূর্ধ্ব 17 স্কুল ফুটবল পরাজয় দিয়ে শুরু করলো ত্রিপুরা। লংতরায় 13 ক্রিকেট জয়ী জামির চড়া, তিনি সন্তুষ্ট। আরসিসি রানার্স প্রগতি পেল প্লে সেন্টার। দৈনিক সংবাদ 12 পাতার খবর, রক্তের বিকল্প নিয়ে স্কুলেই শুরু হয় মানুষের জীবনের ভিত্তি। মুখ্যমন্ত্রী। খোয়াই জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তুষ্ট অধিকর্তা। রাম মন্দির নিয়ে এবার ঘরে ঘরে বঙ্গ বিজেপি। 16 ডিগ্রি কলেজ প্রিন্সিপাল শূন্য লঙ্ঘন ইউজিসি নির্দেশিকা। স্থান নির্ণয়ের দরিদ্র তৈরি হচ্ছে না খোয়াই জেলা হাসপাতাল, পরলোকে হেরম্ব বেজবড়ুয়া। রাম মন্দিরের উদ্বোধন বিশেষ ট্রেন চাইলেন মুখ্যমন্ত্রী। আচমকা আগুনে পুড়ে ছাই বাইক। নলগড়িয়া পশ্চিম নোয়াগাঁও সড়কে নিম্নমানের কাজ। স্থান নির্ণয়ের দরিদ্র তৈরি হচ্ছে না খোয়াই জেলা হাসপাতাল। মথার 12 ঘন্টা খুমলুং বন্ধ শান্তিপূর্ণ। খুমলুঙে আজ রাজ্যপাল। তারপরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে প্রতিবাদী কলম। 4 পাতা হাতে রাস্তায় 2 নম্বর আন্দাজে শিক্ষায় মই। মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নপত্র ঘিরেই ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। 9 জানুয়ারিতে বাংলা পরীক্ষা। প্রি বোর্ড এক্সামিনেশনের বন্ধ হওয়া বাংলা পরীক্ষা হবে 9 জানুয়ারিতে। 22 ডিসেম্বরে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এই কাগজে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার খবর বের হওয়ার পর 10 ও 12 ক্লাসের বাংলা পরীক্ষা শিক্ষা দপ্তর বন্ধ করে দিয়েছিল। মথার হয়ে পড়ুয়াদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষিকা। তিপ্রামথা আহত। খুমলুং বন্ধকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে তিপ্রামথার বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি ভাবে প্রশাসন এই বন্ধের বিরোধিতা করলেও ভেতরে ভেতরে তারা যে এই বন্ধের কট্টর সমর্থক তা নানাভাবে ধরা পড়েছে। বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে স্বতঃপ্রণোদিত হয়েই বাড়ি চলে যাওয়ার জন্য উৎসাহিত করেছে বলে জানা গেছে। চোরদের গ্যাং প্রতিবাদীর খবরে সিলমোহর পুলিশের। চোরদের 23 গ্যাং। বিদ্যাজ্যোতির দাপটে জ্যোতিহীন বাকিরা। কোমল ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। যাই হোক, প্রতিবাদী কলমের দ্বিতীয় পাতায় বেশ কিছু খবর রয়েছে, যেটা প্রথম পাতা এবং বিশেষ করে প্রথম পাতার যে খবরগুলো অবশিষ্ট অংশ। প্রতিবাদী কলম 3 পাতার খবর, বেহাল বিদ্যুৎ। খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 প্রতিভা বিকাশেও নিজেদের প্রতিষ্ঠিত করতে দিব্যাঙ্গজনেরা কোনো অংশে কম নন বলছেন মুখ্যমন্ত্রী। রক্ত দেব তবু জমি ছাড়বো না, প্রশাসনকে রাবার চাষীদের হুঁশিয়ারি। তৃষ্ণার্তদের বরাদ্দ 22 লক্ষ হাওয়া। 2 কাউন্সিলরের পরিবারের হাতাহাতিতে চাঞ্চল্য কুমার ঘাটে। প্রতিবাদী কলম 4 পাতা, ব্লাড ডোনার সোসাইটির বাৎসরিক ক্যালেন্ডার। মুখ্যমন্ত্রীর মহানুভবতা ভাবলেন যাত্রীদের জন্য। বকেয়া ইস্যুতে সরব জিপিএটি। 34 জন যুবককে গাড়ির পারমিট। সফল হওয়ার প্রতিজ্ঞায় বড় হতে হবে কল্যাণী। প্রতিবাদী কলম 5 পাতা, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 53তম মহোৎসব উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী। শিশুর সফল অস্ত্রোপচার। কৃষকের সাহায্যে যুব কংগ্রেস। কৃষকদের সম্মান জানালেন মন্ত্রী। জাতীয় শিবিরে ত্রিপুরা দলে গন্ডাছড়ার 9 পড়ুয়া। প্রতিবাদীর খবরের জেরে রণসাজে গাঁজা ধ্বংস। বিদ্যালয় থেকে বাড়ি বাদ যাচ্ছে না। প্রতিবাদী কলম 7 পাতা খবর, রাজ্যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের নজরদারি ব্যবস্থা আরো জোরদার। মুখ্যমন্ত্রী। এসডিএফ দাদাগিরিতে অসহায় গরিব পরিবার। জোট জমি দখল করছে কাউন্সিলর বুথ সভাপতি। 5 কোটি নেশা দ্রব্য সহ গ্রেফতার রাজ্যের মহিলা। পদার্থবিজ্ঞানে মাইল ফলক জানা অজানায়। আন্টি ম্যাটার ও মধ্যাকর্ষণ মেনে চলে প্রমাণ সারণী। লাইফস্টাইল পার্টির ভিড়ে নজর কাটতে চোখে রঙিন পড়ছেন। 5 নিয়ম না মানলেই বাড়বে সংক্রমণের ঝুঁকি। প্রতিবাদী কলম 8 পাতা, এখানে ভোটের আগে দেখতে হবে রাইমার সিনেমা। নেতাদের নির্দেশ, মোদীর পরামর্শ বাংলার গেরুয়া নেতৃত্বকেও। প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে হবে মায়াবতীকে। মমতার ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার। কেন্দ্র এবং অসম সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি করলো আলফা। যোগী রাজ্যে বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারামারি। বন্ধ বাড়ি থেকে 5টি কঙ্কাল উদ্ধার। ঘন কুয়াশায় নামতেই পারল না রাহুলের বিমান। জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। স্ত্রী এবং মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে মণিপুরের জনপ্রিয় গায়ককে অপহরণ। প্রতিবাদী কলম 9 পাতা খবর, জাতীয় যোগাসনে সাফল্য পেল ত্রিপুরা। প্রেরণার আরেক নাম পঙ্কজ। জিরানে অনূর্ধ্ব 13 শিবিরে 30 ক্রিকেটার। সামনেই দেশের নির্বাচন, ক্রীড়া দপ্তরের জুনিয়র পিআই নিয়োগ কি ফের অনিশ্চিত। প্রতিবাদী কলম 10 পাতা, অস্ত্রের লাইসেন্স নবীকরণ আটকে রাখলেন ডিএম। ছোটদের বিরুদ্ধে সক্রিয় গোয়েন্দারা। এনআইএর জালে 2। 18তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন। রাজ্যের স্বসহায়ক দল গঠনের মধ্যে দিয়ে লাখপতি দিদিক বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী। মন্ডল নেতাদের কেলালো প্রধানের স্বামী। মামলা দায়ের। সীমান্তে গাঁজা আটক।
তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ স্যান্দন পত্রিকা। স্যান্দনের খবর সত্য হলো, রাজ্যে ফের এনআইএ, জালে 3, মহকুমার 4, স্ক্যানারে 16 রাজনেতা। দুটি এফআইআর চেপে যাবার চেষ্টা, তেলিয়ামুড়া এসডিএম অফিসের জাল চক্রের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ, সরকারি গাছে নেতার দরজা জানালা। রাজ্যের নয়া কালচার নিয়ে প্রশ্ন, সাহেবদের বাড়িতে 3 জন খাটছে টিএসআর। রেল লাইনে যুবকের দেহ। নীতিশে জেডিইউ প্রধান মথার ডাকে সফল হলো খুমলুং বন্ধ। প্রতাপগড়ে জোর জমি দখল করছে নেতার সাংগতরা। ঘেটে 20 লাখি সাহিত্য উৎসব, দাবিদার 4, রামনগরে উপভোট চর্চা। রামনগরে জননেতা সুরজিৎ দত্ত প্রয়াত হতে বিধানসভার উপভোট নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন আগামী লোকসভা নির্বাচনের সাথে রামনগর কেন্দ্রের উপভোট সেরে ফেলতে চাইবে শাসক শিবির। গত বিধানসভা নির্বাচনে সুরজিৎ দত্তকে অসুস্থতার কারণে টিকিট দেওয়া হবে না বলে একটি মহল থেকে প্রচার শুরু হয়। সে সময় মিষ্টি ব্যবসায়ী থেকে শুরু করে বেশ কয়েকজন, বাকিটা নয়ের পৃষ্ঠায় দেখুন। স্যান্দন পত্রিকা 3 পাতায় বেশ কিছু খবর রয়েছে। তেলিয়ামুড়া কলেজে নবীনবরণ, স্কুলেও বাড়িতে চোরের হানা, হতাশ কর্মীরা রাহুল প্রিয়াঙ্কার সফর নিয়ে নীরব রাজ্য কংগ্রেস। স্যান্দন পত্রিকা 5 পাতায় এখানে চাকরির বেশ কিছু খবর রয়েছে। স্যান্দন পত্রিকা 6 পাতায় সচিবালয়ে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পর্যালোচনা বৈঠক। তারপর স্যান্দন পত্রিকা 7 পাতা, গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব উপলক্ষে রক্তদান শিবির, ধরা পড়ল 3 কুখ্যাত চোর। স্যান্দন পত্রিকা 8 পাতা খেলার খবর, জাতীয় যোগাসনে 18টি পদক পেয়ে দেশের 2য় স্থান ত্রিপুরার, আরসিসিকে হারিয়ে নানাস প্রগতি। স্যান্দন পত্রিকা 9 পাতার খবর, চক্রের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ। স্যান্দন পত্রিকা 10 পাতা, জল জীবন মিশনের অন্তরালে দুর্নীতির ফাঁদ, ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। তারপর বেশ কিছু সংবাদপত্র এখানে রয়েছে। রাষ্ট্রীয় কণ্ঠের প্রথম পাতা, দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। 70টি উপস্বাস্থ্য কেন্দ্র চলছে 54 জন কর্মী দিয়ে। তারপর ত্রিপুরা সুন্দরী পত্রিকা প্রথম পাতায় ফলাও করে ছাপানো হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এর মধ্যে প্রথমটি হচ্ছে 18তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন, স্বসহায়ক দল গঠনের মধ্য দিয়ে লাখপতি দিদি বানানোর চেষ্টা মুখ্যমন্ত্রী। কৃষিজ উৎপাদনে পথ দেখাচ্ছেন রাজ্যের কৃষকরা, কৃষিমন্ত্রী। মথার 12 ঘন্টার বন্ধ সর্বাত্মক। রাজ্যে ফের এনআইএর হানা, হেফাজতে 2, আগুনে পুড়ে ছারখার বসতগড়। তারপর আমার হাতে রয়েছে আজ বিবেক পত্রিকা, ভয়ঙ্কর সুন্দর একটি ক্যাপশন দেওয়া আছে, দেখা হলো দক্ষিণ রায়ের সাথে শীতের সুন্দরবনে একসাথে শাবক সহ 3 জন উচ্ছ্বাসিত বন আধিকারিকরা। পুলিশ ঘুমে, রাজ্যে ফের এনআইএ অভিযান, পুলিশের জালে 3 চোর উদ্ধার, 3 বাইক। থমথমে খুমলুং মাথার ডাকা বন্ধে জনদুর্ভোগ। সরোজগারে উৎসাহ, সরকারের লক্ষ্য লাখপতি দিদি বলছে মুখ্যমন্ত্রী। ব্রিজের নিচে আটকে গেল আস্ত বিমান, বাইক সহ আটক নেশা কারবারি। এর মধ্যে আরো একটি পত্রিকা আমার হাতে রয়েছে আজ, অর্থাৎ আজকের ফরিয়াদ। 18তম আন্তর্জাতিক সরস মেলার উদ্বোধন, নারী নিরাপত্তার সুনিশ্চিতকরণ ও বিকাশে আন্তরিক ডাবল ইঞ্জিনের সরকার বলছেন মুখ্যমন্ত্রী। দেশে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অসম শীর্ষে তালিকায় 2য় স্থানে ত্রিপুরা। আবারও ত্রিপুরার মাটিতে এনআইএর অভিযান, মানব পাচারে যুক্ত 4 অভিযুক্তকে গ্রেপ্তার। রেল লাইন থেকে যুবকের দেহ উদ্ধার। প্রশ্নের মুখে সবকা সাথ সবকা বিকাশ, কাটাশেওলা এলাকায় কর্পোরেটরদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। বেসরকারি সংস্থার হাতে ডম্বুর জলাশয়, সততার সঙ্গে ব্যবসা করলেই অক্ষুণ্ণ থাকে বিশ্বাসের মর্যাদা বলছেন মুখ্যমন্ত্রী। যাই দর্শক বন্ধুগণ, পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া আজকের মতো এখানে সমাপ্তি টানতে হচ্ছে। আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার। চৈতন্য হাম্বাই খুলুমখা।